নমস্কার বন্ধুরা। খবরে আপনারা প্রায়ই শোনেন আরবিআই রেপো রেট অপরিবর্তিত রাখলো বা আরবিআই রেপো রেট কমালো। কিন্তু এর মানে আসলে কি? এটা কি আপনার সাথে সম্পর্কিত? উত্তর হলো হ্যাঁ, খুবই সম্পর্কিত। যাদের হোম লোন, কার লোন বা কোনো ফ্লোটিং রেট লোন আছে তাদের ইএমআই সরাসরি এই রেপো রেটের উপর নির্ভর করে। একই সিদ্ধান্তে কারো ইএমআই কমে যায়, আবার কারো ইএমআই বেড়েও যায়। আজকে ভিডিওতে একদম সহজ ভাষায় আমরা বুঝবো রেপো রেট আসলে কি, এটা কিভাবে আপনার ইএমআইকে প্রভাবিত করে, আর রেট বাড়া কমার সময় আপনার কি করা উচিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রেপো রেট আসলে কি? সহজ ভাষায় বলি, ব্যাংকগুলোতে মাঝে মাঝে টাকার দরকার হয়, তখন তারা আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টাকা ধার নেয়। এই ধার নেওয়া টাকার উপর যে সুদ দিতে হয় তাকেই বলে রেপো রেট। এখন প্রশ্ন হলো, আরবিআই কেন মাঝে মাঝে এই রেট বাড়ায় বা কমায়? এর মূল কারণ হলো ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা। যখন বাজারে জিনিসের দাম খুব বেড়ে যায়, আরবিআই রেপো রেট বাড়িয়ে দেয়। ফলে ব্যাংকগুলোর টাকা ধার করা খরচ বেড়ে যায়, আর তারা সাধারণ মানুষকে বেশি সুদে লোন দেয়। এতে মানুষ কম লোন নেয়, কম খরচ করে, আর বাজারে চাহিদা কমে গিয়ে দাম নিয়ন্ত্রণে আসে। আর যখন অর্থনীতি ধীরে ধীরে আবার সচল হয়, আরবিআই রেপো রেট কমিয়ে দেয়, যাতে লোন সস্তা হয়, মানুষ বেশি খরচ করে, আর অর্থনীতি আবার গতি পায়। এই রেপো রেট আর আপনার ইএমআই এর সঙ্গে সম্পর্ক কি? এবার আসি এই মূল বিষয়ে। এটা আপনার ইএমআইকে কিভাবে প্রভাবিত করে, চলুন আজকে দেখে নেওয়া যাক। সহজ নিয়ম হলো, রেপো রেট বাড়লে ব্যাংকের টাকা ধার করার খরচ বাড়ে, তাই ব্যাংক আপনার লোনের সুদের হারও বাড়িয়ে দেয়। ফলে আপনার ইএমআই বেড়ে যায়। উল্টোভাবে রেপো রেট যদি কমে যায়, ব্যাংকের খরচ কমে, তাই আপনার লোনের সুদও কমে, ইএমআই কমে যায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা দরকার। সেটা কি? ফ্লোটিং রেট আর ফিক্সড রেট লোনের মধ্যে। আপনারা লোন নিতে গেলে প্রায়ই দেখে থাকেন, ফ্লোটিং রেট লোনের সুদের হার বা আরবিআই এর রেপো রেটের সাথে ওঠানামা করে। বেশিরভাগ হোম লোন এই ধরনেরই হয়, তাই রেপো রেট বদলালে আপনার ইএমআইও বদলে যায়। কিন্তু ফিক্সড রেট লোনে সুদের হার শুরুতেই ঠিক করা থাকে, পুরো মেয়াদ জুড়ে একই থাকে। এখানে রেপো রেট যতই বদলাক, আপনার ইএমআইতে কোনো প্রভাব পড়বে না। হোম লোন আর কার লোনে সাধারণত এই প্রভাব বেশি দেখা যায়, কারণ এগুলোর মেয়াদ লম্বা হয়। পার্সোনাল লোনে বেশিরভাগ ফিক্সড রেট থাকে, তাই সেখানে প্রভাব কম থাকে। এবার আমরা দেখে নেব বাস্তব হিসাব দিয়ে। একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনার 30 লাখ টাকার হোম লোন আছে। 20 বছরের মেয়াদে বর্তমান সুদের হার 8.50। এতে আপনার মাসিক ইএমআই দাঁড়ায় প্রায় 26,000 টাকা। এখন যদি আরবিআই রেপো রেট 0.50 বাড়িয়ে দেয়, আর ব্যাংক সেই অনুযায়ী আপনার সুদের হার 9% করে দেয়, তাহলে আপনার ইএমআই বেড়ে দাঁড়াবে প্রায় 27,000 টাকা। মানে মাসে মাসে প্রায় 1,000 টাকা বেশি দিতে হবে। আর পুরো মেয়াদে এটা লাখ টাকারও বেশি পার্থক্য তৈরি করে। যদি উল্টোভাবে দেখি, তাহলে দেখতে পাবেন যে যদি রেপো রেট 0.50 কমে যায় আর সুদের হার 8% হয়ে যায়, তাহলে ইএমআই কমে দাঁড়াবে প্রায় 25,000 টাকা। মাসে 1,000 টাকা বাঁচবে। শুধু লোন না, এটা ফিক্সড ডিপোজিট বা এফডিতেও প্রভাব ফেলে। রেপো রেট বাড়লে ব্যাংকগুলো ডিপোজিটেও বেশি সুদ দেয়, তাই যারা এফডি করেন তাদের জন্য এটা ভালো খবর। আর রেপো রেট কমলে এফডির সুদও কমে যায়। রেপো রেট বাড়লে বা কমলে আপনার কি করা উচিত? তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন সেটা দেখে নেওয়া যাক। যদি ধরুন রেপো রেট বাড়লো, যদি সামর্থ্য থাকে লোনের কিছু টাকা আগে থেকে রিপেমেন্ট করে দিতে পারেন, এতে সুদের বোঝা অনেক কমে যাবে। ব্যাংকে বলে দেখতে পারেন টেনিওর না বাড়িয়ে ইএমআইটাই কিছুটা বাড়িয়ে নেওয়া যায় কিনা। এতে মোট যে সুদ সেটা কম দিতে হবে।
এবার ধরুন রেপো রেট কমে গেল, এখানে দুটো অপশান থাকে, এক ইএমআই কমিয়ে নেওয়া, ফলে মাসে হাতে বেশি টাকা থাকবে। দুই, ইএমআই একই রেখে টেনিওর কমিয়ে নেওয়া, ফলে লোন তাড়াতাড়ি শেষ হবে আর মোট সুদ কম দিতে হবে। যদি সামর্থ্য থাকে টেনিওর কমানোটাই বেশি লাভজনক হবে। ফিক্সড নাকি ফ্লোটিং বেছে নেবেন? যদি মনে করেন সামনে রেপো রেট কমার সম্ভাবনা বেশি, তাহলে ফ্লোটিং রেট ভালো। আর যদি এখনকার সুদের হার আপনার কাছে ভালো মনে হয় এবং ভবিষ্যতে বাড়ার আশঙ্কা থাকে, তাহলে ফিক্সড রেট বেছে নেওয়া নিরাপদ। এবার আমরা জানব লোন রিপেমেন্ট করলে কি সুবিধা রয়েছে। ধরুন যদি আপনার কাছে কিছু নগদ টাকা চলে আসে, তখন আপনি কি করবেন? তখন চেষ্টা করবেন যে লোনকে কিছুটা কমিয়ে দেওয়া। এতে আপনি এককালীন একটা বেশি পরিমাণ মোটা টাকা লোনে দিতে পারেন, রিপেমেন্ট করতে পারেন। তাহলে দেখবেন আপনার লোনের টেনিওরটা ধীরে ধীরে কমে যাচ্ছে। কি করবেন? অথবা আপনি আরও একটা কাজ করতে পারেন, যদি আপনি মাসে মাসে যেমন ফিক্সড ডিপোজিট করেন বা কিছু ইএমআই ভরেন, তেমনি প্রিন্সিপাল হিসাবে যদি আপনি প্রতি মাসে 5,000 টাকা করে ওই লোনে কাটাতে থাকেন, তাহলে দেখবেন যে নির্দিষ্ট সময়ের অনেক আগেই আপনার লোন শেষ হয়ে যাচ্ছে এবং এতে আপনার বহু পরিমাণ টাকা বেঁচে যাচ্ছে, মানে বহু সুদ আপনাকে দিতে হচ্ছে না। সেটা কিন্তু আপনার নিজের যে অর্থ সেখানে জমা হচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে দেখা যাবে যে আপনার লোনের যে টেনিওর কমে যাচ্ছে, লোনের পরিমাণ কমে যাচ্ছে এবং আপনি দীর্ঘ সময় এটা যদি করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার যে লোনের টেনিওরটা কমে যাচ্ছে। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আরবিআই রেপো রেটের শুধু খবরের একটা লাইন না, এটা সরাসরি আপনার পকেটের সাথে জড়িত। ফ্লোটিং রেট লোন থাকলে এই পরিবর্তনগুলো নিয়মিত খেয়াল রাখা খুব দরকার। আর যদি দেখছেন যে রেপো রেট কমে গেছে, তো তখন সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাংকে গিয়ে যোগাযোগ করা উচিত এবং সেখানে আপনি সুদ কমিয়ে নিতে পারেন অথবা আপনি আপনার টেনিওর কমিয়ে নিতে পারেন। যেটা আমার সবচেয়ে ব্যক্তিগত মত যে আপনি টেনিওর কমিয়ে নেন, দেখবেন যে ধীরে ধীরে আপনার লোনের অনেক পরিমাণ টাকা সেভ হচ্ছে, অর্থাৎ আপনাকে অনেক ইন্টারেস্ট দিতে হচ্ছে না এবং দ্রুত আপনার লোনটা শোধ করতে পারছেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।